পার্ট 2 তে এইভাবে আসলাম। এইভাবে আসার পরে প্রথম লাইন পর্যন্ত ঠিক আছে, তারপরে এই যে এই লাইন থেকে আমার এটা উপরে চলে যাচ্ছে, এটা উপরে চলে যাচ্ছে এবং এটা উপরে চলে যাচ্ছে এই লেখাগুলি। কিন্তু এই যে নিচে ডিপ আবার ঠিকই আছে। আমি এরকম এই কাজটা হয় নাই, আমি যার কারণে কোডগুলি আমি আবার ডিলিট করছি, আবার আমি নতুন করে কাজ করছি, তারপরও দেখতেছি যে সেম প্রবলেম। এবং আমার সবগুলি সেকশনের কাজ করাই হয়েছে। আমি যে কোড দেখেন সবগুলি সেকশনের কাজ আমি করে রাখছি, কিন্তু যখন আমি সবগুলি ডিপ ওপেন করি তখন আমার অনেক জিনিসই মিসিং হয়ে যাচ্ছে, এদিক সেদিক সরে যাচ্ছে। দেখেন আমি ফুটার সেকশনটা অন করি, ফুটার সেকশনটা অন করি, লুট করি এবার। দেন ফুটার সেকশন আমার আছে, হ্যাঁ, কিন্তু এই যে এইভাবে সরে যাচ্ছে। কিন্তু আমি শুধু এটা এই যে মাঝখানে ডিপগুলি বন্ধ করি, দেখেন আমি ফুটারটা নিয়ে আসি, এটা একটু দেখেন। মাঝখানের এটা রাতে নেট ছাড়া কাজ করছি তো। আচ্ছা, yes, yes. রাতে ওইটা টেস্ট করছিলাম তো অন্যভাবে, দেখেন এই যে এইটা এইভাবে ঠিক আছে চলে আসছে, যে হবার টবার হচ্ছে। এটা এটা এটাতে ফার্স্ট ইয়ে করছি তো, রাতে ওই আইকন দেই নাই, মানে 1 2 3 দিয়া টেস্ট করছি হবার টবার দিয়া। এগুলি মোটামুটি এই জায়গায় ঠিক আছে, দেখছেন এই ডিপ ঠিক আছে। তারপরে পরের ডিপটা দেখাই, ফুটার সেকশনের এই উপরের ডিপটা দেখাই। ফুটার সেকশনের উপরে ডিপটা এই যে এইভাবে আসতেছে। ফুটার সেকশন এই যে এখানে অ্যাবাউট মি, এটা মানে আমার কাজ পুরো প্রত্যেক বডি প্রায় সব কাজই করা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে যখন আমি এই পার্টটা নেই, এই যে দেখেন আমার স্লাইডারের লেখাগুলি উপরে চলে যাচ্ছে।
সেকশন ঠিকই থাকতেছে, স্লাইডারের লেখাগুলি উপরে চলে যাচ্ছে, এবং এই যে নিচেরটা কিন্তু ভাই ঠিক ছিল। হ্যাঁ, হুম। নিচের একবারে ফুটার সেকশনটা ঠিক ছিল। এই যে এখন যখন এই স্লাইডারটা অন করলাম, এই আবার শুধু শুধু আমি ফুটার সেকশন বাদ দেই, একবারে নিচের ফুটার বাদ দেই, দেখেন যে এই স্লাইডার আবার ঠিক আছে। ইজি কাজটা খুব বিরক্তিকর হচ্ছে আমার। এই যে এই স্লাইডার আবার দেখেন ভাই ঠিক আছে। এখন এখন আমি এটা আসলে বুঝতেছি না, আমার মানে কাজে কোনো ইয়েতে আমি সেকশন আবার মনে করছি যে সেকশন বা আমার ডিবে কোনো প্রবলেম থাকতে পারে, যে এরকম ডিপ নিয়ে নিয়ে কালার দিয়া তারপরে আমি কাজগুলি করলাম, কিন্তু সবই দেখতেছি আসতেছে, কিন্তু যখন পেজটা স্ক্রল করতেছি নিচের দিকে উপরের দিকে এই পর্যন্ত ঠিক থাকতেছে, পরে আইসা আর ওইটা ঠিক থাকতেছে না। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। এরকম প্রত্যেকটা পার্ট মানে এই পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত ঠিক থাকার পরে আমি ভাবছি যে হয়তো আমার এই জায়গায় কোড বা অন্য কিছুতে গন্ডগোল আছে। তারপর নিচের পার্টগুলি আবার মানে ডাবল রিপিট করলাম, যে দেখি যে কোনো সমস্যা আছে কিনা, কোড খুঁজে পাইতেছি না, যে কোডে খুঁজে পাইতেছি না যে কোনো সমস্যা, কিন্তু আসলে বুঝতেছি না ঘটনা কি। যে এই পর্যন্ত ঠিক আছে। এই যে ইমেজ স্লাইডার, অ্যাবাউট মি ইমেজ, এই যে ফটো অন, এই জায়গা থেকে সবকিছু ঠিক আছে। এই যে অ্যাবাউট মি ইমেজ, আচ্ছা, বুঝতে পারছি আমি। একটু পরে আসতেছি। আর কারো কি এই যে ভাই অ্যাবাউট মি ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড সেকশন দিলাম, ফুটার নিলাম, সবই দিলাম, সবই ঠিক আছে, কিন্তু বুঝতেছি না আসলে কোন জায়গায় প্রবলেম, যার কারণে আমি আবার রিপিট কাজটা করলাম এবং সবগুলি ডিপ অন করে দেখলাম যে না আমার কাজটা ঠিক থাকতেছে না, কিন্তু এই পর্যন্ত ঠিক থাকতেছে, এই পর্যন্ত এসে ঠিক থাকতেছে। পরে ভাবলাম যে দেখি ডিপ নিয়ে টেস্ট করি, পরে দুইটা ডিপ টেস্ট করে দেখলাম যে আমার ডিপ ডিপ নিলে সেকশন নিলে ওইগুলি ঠিক থাকতেছে, কিন্তু যখন ওই ডিপে বা সেকশনের উপর কোনো কাজ করতেছি এই জায়গা থেকে এসে প্রবলেম করতেছে, যার কারণে আমার ডাবল কষ্ট করতে হয়েছে কালকে। এখন আমার ভাই পার্ট পুরাগুলি সবগুলি পার্টই হয়েছে। এখন আপনি যদি চান যে এইভাবে, তাহলে আমি সবগুলি ওইভাবে দিতে পারি, আর যদি বলেন যে না ফুললি এভাবে, তাহলে একটু আমার কোডটা একটু দেখবেন যে আসলে কি হচ্ছে। আপনি কোডটা মেল করে দেন আমাকে। পুরো ফাইলটা মেল করে দেন। ভাই আমি আসলে বাইরে নয়েজের জন্য কথা একটু বুঝছি না। আপনি মেল করে দেন ফাইলগুলো আচ্ছা আমাকে আচ্ছা, পাঠান। আপনার আমি জিপ করে আপনার আমার কোডগুলি প্লাস সবগুলি মেল করে দিচ্ছি। হ্যাঁ আমি মেল আইডি দিয়ে দিচ্ছি। ভাই, আপনার ওই যে মেল আইডিটা যদি ইয়াতে দিতেন তাহলে দাঁড়ান, আমি কোডটা গ্রুপে বা কোনো কিছুতে পাঠাচ্ছি। দিলে বেটার হইতো।
আমার প্রত্যেকটা ডিপ এমনিতে ভাই ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কেন যে এরকম হচ্ছে আমি বুঝতেছি না। এই যে যত কাজ কাজ করলাম যেগুলি সব ঠিক আছে। সেকেন্ড যেটা দিয়েছি ওইটা মেল বুঝছেন, ওটা তো ফার্স্টেরটা বুক করে ফেলছি। আচ্ছা আচ্ছা, নাইন ঠিক ফাইভ আছে। হবে, 995 না 95, আচ্ছা 995। 95 শেষে যেটা নাইন দিছি। ফাইভ ও তাহলে ফার্স্ট এরটা মিসিং। আচ্ছা ভাই আমি দিচ্ছি। সাবিহা কোথায়? সাবিহা আপনারটাও পাঠান। সাবিহা শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি নাকি? হ্যাঁ করে দেন। অফ করে দেই। সাবিহা আপনারটাও পাঠান, আমাকে মেল করেন। আচ্ছা ভাইয়া। তারপর হচ্ছে বাকিদের কি অবস্থা? সোহাগ, আতিফ জাহির, আক্তার হোসেন বলেন। আক্তার হোসেন, আতিফ জাহির। ভাই সকালে ট্রাই করছিলাম, আমার ল্যাপটপ প্রবলেম ছিল তো গতকালকে সকালে ওপেন করছি, ওপেন করার পর ট্রাই করছিলাম আমি আসলে ওটা শুরু করছিলাম। ওই আবার ওই ইমেজটা আমি সেট করতে পারতেছিলাম না। ইমেজটা উপরের লিঙ্কটা করছিলাম, পরে ইমেজটা সেট করতে পারতেছিলাম না। কিসের? মানে কাজ পুরা কাজই বাকি, ওই ইয়াটা আর কি টেমপ্লেটটা। দেখি তো আপনি শেয়ার দেন তো, আপনি কি কাজ করছেন? হ্যালো স্যার। বলেন। জি আমি এই ফার্স্টে ট্রাই করছিলাম যে সিএসএস ফাইলগুলো যাতে একসাথে করতে পারি। সিএসএস গুলো একসাথে করতে গেলে আমার পেজের ডিজাইন সিএসএস পায় না। একটা সিএসএস ফাইলে করে সেই সিএসএস ফাইলটা আমার এইচটিএমএল এ লিংক করেছিলাম, তো সেই জায়গায় আপনি কি করছেন? পাচ্ছিল না। বুটস্ট্র্যাপ কেন ইউজ করছেন? আপনাকে কি আমি বুটস্ট্র্যাপ ইউজ করতে বলছি? না আমি এটা ইয়ের যে পেজটা ছিল ওইটাতে আমি এডিট করার চেষ্টা করছি। কোন পেজ? যে পেজটা দেওয়া হয়েছিল সেটা সেভ করে সেটার ফাইলগুলো নিয়ে তারপর সেটার থেকে আলাদা করে এডিট করতে চেষ্টা করতেছি। তো এখানে আমি এইচটিএমএল ঠিক মতো এডিট করতে পারছি। এইচটিএমএল এ এই আপনি যে সিএসএস আগে ড্রপ থেকে ডাউন জানা নাকি? মেনুগুলো। জি। সিএসএস আগে থেকে জানা? না, সিএসএস আগে থেকে জানা না, ক্লাসে যা শেখানো হয়েছে তাই। তা আপনি এডিট করতে কেমনে পারবেন? আমাদের এইচটিএমএল সিএসএস এ যেগুলো দেখানো হয়েছে সেগুলো দেখে দেখে বসাতে পারবো না, ওগুলো তো কোনটা ডিপ। পারবেন, কিন্তু এটা তো আমি আপনাকে দিই নাই কাজ। এটা আপনাকে বলছি যে নিজে করার জন্য। তাহলে তো আমি বলতে এটা আবার পারতাম আপনি আপনি ওখানকার ফাইলগুলো কপি করে আপনি ডিজাইনটা নিয়ে আসতে পারবেন, সেটা তো আমি বলতে পারতাম, তাই না? ও, আপনাকে তো ওই কাজটা আমি দিই নাই। তাহলে আমার বোঝার ভুল হয়েছে। আমি আর কি ওটা দিয়ে ট্রাই করতেছিলাম।
সেজন্য আর কি ইমেজ চেঞ্জ করতে পারছি, আমি তো ডিজাইন দেখতে বলছি, এইচটিএমএল আমি ফাইল তো চেঞ্জ ওদের করতে কোড পারছি। দেখতে বলি নাই। তাহলে এটা আমি আবার এই ফার্স্ট থেকে করে তারপর ফেসবুক পেজে আপলোড করে দিই। করেন। আচ্ছা। আক্তার হোসেন, ইয়া শেয়ার করেন, আপনি কি করতেছিলেন এটা শেয়ার করেন। ভাই আমি কোডটা মেল করে দিছি, পরে আপনি দেখে নিন। ভাইয়া আমিও মেল করছি। দেখতেছি ওয়ান বাই ওয়ান। আপনার পেজ কত, যে 4 নাকি 3? আমরা 3। ওকে।
স্ক্রিন দেখা যাচ্ছে? জি না। নূর, আর কেটা কে? নুরুদ্দিন সরকার? সোহাগ, আপনি আমার সাথে একটু কথা বলেন, কি কাজ করলেন? আক্তার হোসেন, আপনি তো আমার ইয়া দেখান নাই, কি বলে, স্ক্রিন শেয়ার করে দেখান নাই কি করছিলেন। নুরুদ্দিন সরকার, জি আসসালামু আলাইকুম ভাই। কি ব্যাপার? কাজ করতো আপনার? ভাই আমি তো জমা দিছি কাজ। জমা দিছেন? ভাই দেখেন আমি হোমওয়ার্ক দিছি তো রাত্রে 1:30 2টা বাজে দিছি। হ্যাঁ, ও গ্রুপে দেখলাম ওনার পোস্ট দেয়া আছে, খুব ভালো কাজ করছে। আপনারটা আসে নাই? ইয়া কি বলে? আচ্ছা, আচ্ছা, পাইছি দুইজনেরটা। জি ভাই এটাই আমার কাজ। এভাবে নিয়েছেন কেন? স্ক্রিনশট আপনি ইয়া ইউজ করেন না কেন? ইউজ করতে এক্সটেনশন ইউজ করেন, বুঝতে পারছেন? শুনতেছেন আমাকে? নুরুদ্দিন সরকার, শুনতেছেন? জি ভাই শুনতেছি বলেন।
বলতেছি যে আপনি এক্সটেনশন ইউজ করবেন, এভাবে দিবেন না, পুরো পেজটা ডাউনলোড করবেন, স্ন্যাপিং টুলস দিয়ে নেবেন না, এক্সটেনশন ইউজ করেন ক্রোমে। লাস্টে একটা আছে, ফুল পেজ নিছি ভাই, হ্যাঁ। লাস্টে একটা ইমেজ আছে, আচ্ছা। এখানে অনেকগুলো তো। সবার নিচে ভাই এটা, আর এগুলা তো হোবার মোবার গুলো দেখা দিছি। ওকে। স্যার, হুম, বলেন। আজকে সম্ভবত ডে 9। কেন হবে ডে 9 কেন? ডে 9 এর ফোল্ডারটা তো আমাদের এমটি। ডে 9 গত ক্লাসে গেছে না, ফোল্ডার এমটি নেই। গত গত ক্লাস। গতকাল কি ক্লাস হয়েছিল? হ্যাঁ হয়েছে। গত ক্লাস তো ছিল 8, গতকালকে তো গ্যাপ ছিল না, রবিবার। না না, এখন প্রত্যেকদিন ক্লাস। ও প্রতিদিনই ক্লাস? মেসেজ পান নাই আপনি? না আসলে মেসেজ আমার ফোনে হয়তো সমস্যা ছিল, ওর জন্য মেসেজ পাই নাই, নেটওয়ার্ক প্রবলেম। ইয়া তো সমস্যা, মেসেঞ্জারে তো, সিম ইয়া করতে দিছি। মেসেঞ্জারে তো, মেসেঞ্জারে? মেসেঞ্জারে তো বলে না, দিছি না। মেসেঞ্জারে চেক করি নাই। ডে 9 এর কি ভিডিও আছে? হ্যাঁ আছে। ইয়েতে পাই নাই, ড্রাইভে পাই নাই, গতকাল রাতে ড্রাইভে দেখেছিলাম। নতুন ডে ড্রাইভ 9 লিঙ্ক, এর ফোল্ডার দেয়া। নতুন ড্রাইভ লিঙ্ক দিছে, মেসেঞ্জারে একটু দেখে। এরকম তো না, অ্যাপয়েন্টমেন্টটা
দেখেন আমি আপনার নবী আপনারটা দেখতেছি কি সমস্যা হচ্ছে। এটা বিয়ার কেন ইউজ করলেন এতগুলো? শোনা যাচ্ছে না আমাকে? জি, শুনতে পাচ্ছি। মেন কন্টেন্ট টু। প্রথম প্রবলেম সলিউশন করছি, দেখেন সবাই আছেন? আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে? জি ভাই। রেজাউন নবী, সাবিহা। জি ভাইয়া। আচ্ছা, আপনার নাম কি সাবিয়া নাকি সাবিহা, কোনটা? সাবিয়া। আচ্ছা, আমি এতদিন ভুল বলতেছিলাম না। ওকে। আচ্ছা সাবিয়া, দেখেন আপনি ফার্স্ট অফ অল আপনাদের যে বুলটা ছিল, যদি আপনারটাও যদি আমি ওপেন করি, এটাও যদি আমি ওপেন করি তাহলে আমি দেখাচ্ছি। আমি যখন মাউস এই স্ক্রলিং করতেছি এটা উপরের দিকে উঠে যাচ্ছিল না, এই যে। জি। হ্যাঁ, সো এটার জন্য যেমন ধরুন ওনারটা তো এরকম ছিল যে যখন আমরা স্ক্রলিং করতেছি এই এই পোর্শনটা উপরের দিকে উঠে যাচ্ছিল। কারণ হচ্ছে যে আমাদের প্রায়োরিটি দিতে হয় কে উপরে থাকবে কে নিচে থাকবে, এই জিনিসটা। হ্যাঁ, কোনো সময় যদি এরকম হয়ে যায়, এই যে দেখেন এটা উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? সো যে জি। ডিপটা উপরে, মানে যে ডিপটাকে আমরা উপরে দেখাইতে চাচ্ছি, যেমন ধরেন মেনুটাকে উপরে দেখাইতে চাচ্ছি, কিন্তু এই ডিপগুলো ভেতরের দিকে চলে যাবে ওইরকম। সো মেনু ডিপটার যেখানে হোভার এই স্টিকি করছি, এটা তো মূলত যেটা স্টিকি করছি ওইখানে একটা সিএসএস লিখতে হয়, সরি, জেট ইন্ডেক্স, একটা সিএসএস লিখতে হয়, কি জেট ইন্ডেক্স। এখন আমি কি করছি, এই নেভিগেশন যেটা আছে, এই যে নেভিগেশনটা হচ্ছে যে ওনার স্টিকি, এই যে স্টিকিটা, ওইটাতে আমি জাস্ট কি লিখে দিছি, জেট ইন্ডেক্স। একটা সিএসএস লিখতে হয় জেট ইন্ডেক্স +1, এটা সবার উপরে দেখাবো। হ্যাঁ, আর অন্যান্য ডিপগুলো এটার নিচে থাকবে, এটা বোঝানো। আর যে ডিপটা, যেটা শুধু স্টিকি করব ওইটার মধ্যেই হ্যাঁ, CSS লিখব। স্টিকি করবেন ওইটার মধ্যে দিবেন।
শুধু মাত্র ওই ওইখানে সিএসএসটা ইউজ করা যায় ওরকম না, সব জায়গায় ইউজ করা যায়। হ্যাঁ, যখনই যখনই আপনার একটার উপর আরেকটা জিনিস লিখি, সেটা হইতে পারে যে এখানে স্লাইডার, যেমন ধরেন যে এই যে ডেমো, হুম, হ্যাঁ, এই ধরনের দেখেন এটা দেখাচ্ছে না। সো এই ধরনের যদি হয় তখন দেখা যাচ্ছে যে আপনাকে কি করতে হবে, জেট ইন্ডেক্স -1 ইউজ করতে হবে। হুম, ওই ডিপটার ক্ষেত্রে যখন আমরা জেট ইন্ডেক্স +1 এবং জেট ইন্ডেক্স মাইনাস, যেমন ধরো এখানে যদি দিই এটা উপরের দিকে আসতেছে, হুম, যদি এটা স্লাইডার হইতো এটা নিচে চলে যেত, এই এই কন্টেন্টগুলো নিচে চলে যেত, তখন আপনাকে জেট ইন্ডেক্স মাইনাস মাইনাস দিতে হইতো কোন ডিপটাকে, স্লাইডার ডিপটাকে, এবং মেনু ডিপটাকে জেট ইন্ডেক্স প্লাস দিতে হইতো। এখন আমি স্লাইডার, এখানে আমার যে ডিপটা আছে, জি ভাই, ওটা সিএসএস টা দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তা আপনারটা হয় নাই কেন? আপনি দেন নাই কেন? ভাই আমি তো ওটা দেখি নাই, আমার ওই যে বাসায় যে নেটে ইয়ে ছিল না, কানেকশন ছিল না, পরে তো এমনিতে কাজ করতেছিলাম সব, কিন্তু ওটা নেট থাকলে হয়তো বা দেখতে পারতাম যে আসলে প্রবলেমটা কোথায়। যা আর নেট না থাকার কারণে আমার কোডগুলি আবার রিপিট লিখতে হয়েছে, সবগুলি কোড আমি ডাবল পরিশ্রম করছি যে আমার কোনো প্রবলেম আছে। পরে দেখতেছি যে অন্য তো কিছুই প্রবলেম খুঁজে পাইতেছি না। এটার ভাই সিএসএস টা ঠিক করেন, তাহলে ঠিক হয়ে যাবে। সিএসএস টা একটু উঠাই দেন। ওকে, দেখেন এখন ইজিলি কাজ করতেছে, তাই না? এবার আসি, আপনারটা তো সেম। হ্যাঁ, আপনি কি কি করতে পারতেছেন না সেগুলো আপনারটাও দেখবো। তারপর আপনার রাজাউন্নবের এটা তার কি কি প্রবলেম দেখি, এই ডিপটা উঠাই। বাকিটা কি দেখতেছেন নাকি ওনাদের কাজ সেজন্য দেখতে হবে না এরকম চিন্তা ভাবনা? দেখতেছি, ইয়ে দেখতেছি। ভাই একবারে নিচ থেকে আসেন, তাহলে আমি সহজে বলতে পারবো কোনটা কোথায় আছে। হ্যাঁ, এটা ফুটার সেকশনের পার্ট। এবার আমার ফুটারের সিএসএস টা দেখেন একটু ঠিক আছে কিনা। এবার ভাই ফুটারের সিএসএস এ যান একবারে নিচের দিকে। এটা না, এটা না, একবারে নিচে যান। এই যে এটা থেকে এই পোর্শনেই এই যে ফুটার। দাঁড়ান, ফুটার একবারে লাস্ট পার্ট, হ্যাঁ এই পার্টের নিচে যে পার্টটা আছে ওইটা একটা, হ্যাঁ এটা সিএসএস টা অন করেন আর ইয়াটা অন করেন।
সবই তো ঠিক আছে। এই যে এটার নিচের পার্টটা দেখেন সরে গেছে, হ্যাঁ, এটা একবারে নিচের যে ডিপটা, হ্যাঁ, এটা একবারে ফুটারের নিচের অংশটা, হ্যাঁ। এটা কিন্তু ওই যে ওই সময় দেখাইছিলাম যে একই লাইনে আছে। একটা এবং একটা এটা দেখেন যে কালার ওই যে করছে আর কি। যে ডিপটা নিলাম, এই ফুটারের এই যে ডিপটা নিলাম, ওই ডিপের ভিতরে দেখেন আরো আমি দুইটা ডিপ নিয়া ব্যাকগ্রাউন্ডে শুধু কালারটা দেন, তাইলে বুঝতে পারবেন যে আসলে আমার কাজগুলি ঠিক আছে কিনা। এখন সমস্যা শুধু আপনার লাস্ট কোন জায়গায়, এই জায়গায় না? বাকিগুলো তো হ্যাঁ, ঠিক এই আছে। জায়গায় এই জায়গায় হচ্ছে, হ্যাঁ, বাকিগুলি মোটামুটি এখন দেখতেছি ঠিক আছে। আর যেটা ওই যে হলুদ এবং ইয়া মিলা যেটা করলাম, এটা তো হচ্ছে একটা। এখন তো এগুলো ঠিক হয়েছে, এটা উপরে উঠে যাচ্ছে সেটা ঠিক করলাম জেট ইন্ডেক্স দিয়ে, হ্যাঁ, এটা এটা ঠিক হইলো। হ্যাঁ, এখন শুধু এই ফুটারের এই অংশটা, তাই না? এই হ্যাঁ, অংশটা। হ্যাঁ, ফুটারের এই অংশ। ওকে ফাইন, এটা দেখতেছি আমি। আমি যে দেখাইলাম না আপনারা যে সবগুলি ডিপ ক্লোজ করে ওই ফুটারটাও দেখাই দিলাম যে ফুটারটা এরকম হচ্ছে কেন। এই সেকশনটা ফুটার টোন। কপিরাইট হাইট 50। এখানে পজিশন রিলেটিভ কেন আসবে? পজিশন রিলেটিভের কাজ কি? মানে ওটা ইয়ে করছিলাম তো, দুইটা আবার ভিতরে দুইটা ডিপ নিয়েছিলাম, হ্যাঁ, ওই যে ফুটার টু এর মধ্যে আবার এখানে দুইটা ডিপ নিয়েছিলাম। কপিরাইট একটা ডিপ। ওকে ফ্লোট লেফট। হ্যাঁ, রিলেটিভ লাগবে না, রিলেটিভের কাজ কি? ফুটার টু একটা ডিপ, এর এর কালারটা হচ্ছে ব্ল্যাক, এর ভিতরে আবার দুইটা ডিপ আছে, একটা হচ্ছে কপিরাইট আর একটা হচ্ছে সোশ্যাল আইকন। ওই যে যেটা যেটা ফাঁকা দেখা যায় ওই জায়গায় আমি মানে ব্যাকগ্রাউন্ড কালার ছিল তো লেখা, তো এই জন্য এই, হ্যাঁ, এই জায়গায় মানে যখন কাজ করছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কাজ করছিলাম ডিবে। এরপরে থেকে ভাই সিএসএস এ লিখতে গেলে প্রত্যেকটা অংশের আলাদা আলাদা সিএসএস করব। টু ওয়ান বাই ওয়ান দেখি। এটা কি পাশে দিছেন যে আর এদিকে আইকন হবে যে উল্টা? না, 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 এটা এরকম ছিল না। এরকম? এটা ছিল উপরের আইকনটা ছিল, এটা ছিল বামের দিকে একটা আরেকটা ইয়ে ছিল, ডিপ ছিল।
এরকম থাকার আরে ভাই কথা এই না। যে বাম সাইডের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল, এরকম বামেরটা আমি ডিপ নিয়ে করছি এবং ডানেরটাও ডিপ নিছি, এরকম ওই ডিপের থাকলে ভিতরে দুইটা ডিপ নিছি। এই যে এটা কপিরাইট। আচ্ছা, তারপর হচ্ছে যে ডিপ সোশ্যাল আইকন, কিন্তু কপিরাইটটা এই পাশে আসলো কেন? হ্যাঁ, এই এই জন্যই তো বলতেছি। আমি প্রথমে 1 2 3 দিয়া টেস্ট করছি যে ঠিক আছে কিনা, তারপর দেখলাম যে না। হ্যাঁ, এখন এটার মধ্যে যদি আমরা ভাই ডিপ নিয়া করি, দুইটা ডিপ নেই, একটা কপিরাইটের জন্য আর একটা সোশ্যাল আইকনের জন্য। উইথ দিলাম, ওটা তো নিছি ভাই 1200 না 600 দিই তাহলে তো হয়। হ্যাঁ, হাইটটাও একটু কম নেই। হ্যাঁ, একটা কালার দিই। আর ক্লিক সোশ্যাল আইকন দেখলাম, 22 সেকেন্ড দেখ। এস আইকন ব্ল্যাক বা গ্রে, নিচে
এটা হ্যাঁ, ঠিক আছে। একটু সেভ করেন। এবার পাশাপাশি চলে আস নিচে নিচে। আরেকটা ব্ল্যাক নিচে কালো অংশটা বেড়ে গেল না? বসেন আলামিন ভাই। শুনতে পাচ্ছেন আমাকে? রাজাউন নবী কথা বলেন। জি ভাই শুনতে পারতেছি। ভাই শুনতে পারতেছি, আচ্ছা, দেখতেছি। এই যে দেখেন, এখন তো ভাই, হ্যাঁ এখন ঠিকই হচ্ছে। আমি আমি আমারটা তো এরকমই হলো, ঠিকই ছিল। আপনারটা এরকম ছিল তাহলে আমার কাছে পাঠালেন কেন? ভাই আমারটা মানে সে এরকমই ছিল, এই পজিশনে ছিল, আমিও আপনার মতো এরকম দুইটা ডিপ নিলাম, সবই ছিল, কিন্তু যখন অন্য ডিপের সাথে নিতেছি তখন এই যে নিচেরটা ওইদিকে চলে যাচ্ছে। এখন আপনার মতো হয়ে যাবে, দেখবেন। দেখছেন আপনার মতো হয়ে গেছে যে। হুম হুম হুম।
আচ্ছা, কি করলাম আমি এখানে হচ্ছে এটা আপনার ক্লিয়ার বোথ, মানে দুইটা ইয়ার, মানে ওই ডিবের মধ্যে যে একটা ডিপ যাতে আরেকটা ডিবের উপরে বা কোনো দিকে না যায় এই জন্য ক্লিয়ার বোথ করে দিছেন। এটা বুঝছেন? হুম, আচ্ছা, ওকে, বুঝলে তাহলে তার বলতে হচ্ছে না আপনার না ভাই, প্রবলেম। আমার আমার কথাতে রঙও থাকতে পারে। আমি আমি কতটুকু সঠিক বললাম এটা তো ভাই জাজমেন্ট করবেন আপনি, যে আসলে কি আমারটা ঠিক আছে কিনা, মানে আমার এখানে আইডিয়াটা। আপনার আপনার আগের কিছু কোড মিসিং আছে উপরে, যেটা ক্লিয়ার না। ক্লিয়ার মানে আপনার যে আগের যে কোডগুলো আছে, তো ওইটা মিস্টেক আছে কোনো জায়গায়, যার কারণে ওইটার যে ইয়াটা আছে, কোডিং স্ট্রাকচার আছে, ওইটা আপনার নিচের ডিপগুলো তো কাজ করে ফেলতেছে, মানে আগের যে সিএসএস গুলো আছে সেগুলো নিচের গুলো তো কাজ করে ফেলতেছে এরকম। সেজন্য আমরা ক্লিয়ার বোথ করে দিই, আগেরটা যেন পরবর্তী কোডে কাজ না করে, ক্লিয়ার করে দেয়। হুম, ওই জন্য ওইটা ইউজ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের আগের কোনো ধরনের কোডে মিস ইয়া থাকলে, ওইটা হচ্ছে যে আপনাকে মিসিং থাকলে বা এইটার উপর ইমপ্যাক্ট ফেলতেছে ওরকম হলে সেটাকে রিমুভ করে রাখে। সেটা আমি আগেও দেখাইছিলাম মনে হয়, যে ইউএল হ্যাঁ হ্যাঁ, এল আগে আই আগে আই দেখছি এটা। এল আই এর লিস্টেও কি আমি এটা দেখাইছিলাম মনে হয়। সো আপনার দুইটা জি। প্রবলেম ছিল, একটা হচ্ছে যে সবাই শুনেন ওনার দুইটা প্রবলেম, একটা হচ্ছে যে এই স্ক্রলিং করলে এই ডিপগুলা, এই সেকশনগুলা মেনুর উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, সো উপরে চলে এটার আসে। জন্য ওনার যেটা করতে হয়েছে বা আমার যেটা করতে হয়েছে সেটা হচ্ছে নেভিগেশন বারকে জেট ইন্ডেক্স নামে একটা সিএসএস প্রপার্টি আছে, ওই জেট ইন্ডেক্স সিএসএস প্রপার্টিটা আমরা ইউজ করছি। জেট ইন্ডেক্স সিএসএস প্রপার্টিটা ইউজ করছি, ওটা +1 করতেছি, জাস্ট এইটুকু, মানে যেটাকে আমি সবার উপরে দেখাইতে চাচ্ছি ওইটার প্রায়োরিটি উপরে দেওয়া, মানে জেট ইন্ডেক্স এর অর্থ হচ্ছে প্রায়োরিটি দেওয়া, আপনি কাকে সবার উপরে দেখাইতে চাচ্ছেন এরকম। সো এটা যখন দিবেন তখন হচ্ছে যে আপনার, এটা না দিলে কি হচ্ছে, এটা না দিলে কিছু কিছু ডিপ এটার নিচে যাবে, কিছু কিছু ডিপ দেখা যাচ্ছে যে এটার উপর দিয়ে চলে যাবে। সো হ্যাঁ, ওইটা ওই দিন ওই কথাটা বলছিলেন, কিন্তু মানে কাজ করতে যায় মাথাটা ঠিক নাই, মানে তারপর কি জানি হচ্ছে কি হয়ে জেট গেছে। ইন্ডেক্স যখন প্লাস দিব তখন হচ্ছে যে আপনার আম, ওই ওই যে ডিপটাকে জেট ইন্ডেক্স প্লাস করব সেই ডিপটা উপরে শো করবে। হ্যাঁ, সবার উপরে দেখাবে। এটাই ছিল ওনার প্রবলেমগুলো, সলিউশন করে দিলাম। আসলে 2 ঘন্টা ক্লাসে কিচ্ছু হবে না, এগুলো কতগুলো ক্লাস নতুন আগের ক্লাস। ক্লাসই ভালো ছিল। আমার পেন লাগতেছে, ক্লাস নিতে ইচ্ছা করতেছে না আমার। প্র্যাকটিসের সময়ও পাওয়া যায় না। আজকে কমপ্লেন করবো অফিসে, ক্লাস নিতে পারবো না, এফোর্ট দিতে পারি না। প্রবলেম সলিউশন করতে তো সময় প্রয়োজন হয়, নতুন ক্লাস না দিলে নতুন ক্লাস কি করবেন, আর আছে মাত্র 8 ঘন্টা। আচ্ছা, আপনারও সেম প্রবলেম, এটা উপরের দিকে চলে যাচ্ছে তাই না? ওকে, ফাইন। জি, সেটার জন্য আপনি কিসে দিচ্ছেন এখানে, জেট ইন্ডেক্স এখানে +1 করে দিলাম। দেখছেন, জেট ইন্ডেক্স +1 করার সাথে সাথে এটা নিচে যাচ্ছে যে এক। তারপর হচ্ছে যে আপনি কি করতে পারতেছিলেন না বলছেন এখানে, আইকন বসাইতে পারতেছি না। কেন? আইকনগুলো খুঁজেই পাইতেছি না, আর এগুলাকে বড় করতে পারি না। কনসেপ্টিং এখান থেকে এটা আইকন খুঁজে পাচ্ছেন না, হুবহু পাবেন না, সেটা ঠিক।
এই ধরনের আইকন না, এটা পাওয়া যাবে না কেন, এই আইকনটা আছে, এই যে পাওয়া যায় না, এরকম কি হয়? সবগুলো হুবহু পাবেন না, আইকন বড় করতে পারতেছে না। এই যে দেখেন, দেখি কেমন আসতেছে। আসছে, বাইরে দিতে হবে। আসছে না, এটা বড় করবেন কিভাবে? টেক্সট আইটেম, মেন সেকশন, টেক্সট আইটেম, টেক্সট আইটেম। সো টেক্সট আইটেম H4, এখানে আবার মেন সেকশন ইয়া দিচ্ছেন কেন, H3 দিচ্ছেন কেন? এটা টেক্সট আইটেমের ভিতর না ডিপটা, সো এখানে টেক্সট আইটেম দিবেন না। এক একটা এক এক নামে লিখলে হবে। আইটেমস, টেক্সট আইটেমস আই, এখানে লিখবেন কি ফন্ট সাইজ কত বড় করবেন, 30 পিক্সেল দিন। বড় হইছে? জি, হয় না, আগে বললেন যে হবে, হচ্ছে না, কালার চেঞ্জ করেন। আমি করলে হয় না কেন, এটাই তো বুঝি না। আপনি করলে হয় না কেন, সেটাই চিন্তার বিষয়। নেক্সট কি, এটাতে কি নিচের দিকে আসতেছে না, তাই না? হ্যাঁ, এটা একটা দেখাই দিছি, বাকিগুলো নিচে করে নেবেন। এটা কি নিচের দিকে আসতেছে না, তাই না? সো এখানে তো উপরে আইকন আছে। এটার উপরে আইকন আছে। আচ্ছা, আমি একটা আইকনটায় বসাচ্ছি, এই আইকনটাই দিচ্ছি। আচ্ছা, এই আইকনটা ক্লায়েন্ট আইকন, তো এখানে লিখেন, এখানে দেখেন ক্লায়েন্ট আইকন, তো ফন্টসম 5 ক্লায়েন্ট আইকন লেখেন, সম 5 ক্লায়েন্ট আইকন, ইউজার পিপল আইকন, এটাতে যাই। কিভাবে দ্রুত নিতে হয়, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এটা ইউজ করেন, সবগুলো তো ডিরেক্টলি পাবেন না। ওদের আইকন গুলা যে স্টাইলের ওই রকম পাই নাই কিছু। না, ওদের আইকন গুলা হচ্ছে যে ওদের নিজস্ব আইকন ইউজ করছে, বুঝেন নাই? ওইটা পাওয়ার সম্ভাবনা কম, ওরা নিজস্ব আইকন ইউজ করছে। ওদের পাইতে হলে ওদের ওয়েবসাইট থেকে ওগুলো নিতে হবে। তো আমরা যেহেতু ফন্টসম 5 এর আইকন ইউজ করতেছি, সো এখন আমরা ওইখানকার আইকনগুলো দিব, হুবহু পাবো না সেটা ঠিক। ক্লায়েন্টের আইকন, এটাই ক্লায়েন্টের আইকন। অ্যাওয়ার্ড উইনার দিয়ে সার্চ দিয়েন, আপনি চলে আসবেন আওয়ার ওয়ার্ক। হ্যাঁ, সো এটাতেও হচ্ছে যে আপনি একটা ক্লকের আইকন আছে, প্রজেক্ট কমপ্লিট আইকন দেন, লিখেন, চলে আসবে, তো ওইটার রিলেটেড আইকন চলে আসবে। এখন আপনাকে চিনতে হবে এই যে ক্লায়েন্ট আইকন কোনগুলো, এখন সেটাই যদি আপনি না চিনেন ক্লায়েন্ট আইকন কীরকম হয়, তাহলে তো আপনি অন্য আইকন বসাতে পারবেন না, এটা হচ্ছে কথা আর কি। একটু দেখতে হয় যে এখানে তো অনেকগুলো আইকন আসছে, সেখান থেকে আমি এটা বেছে নিলাম কেন, এখানে তো এটা আছে, এটা আছে, এটা আছে। সো এটা তো হচ্ছে দেখেন দুইজন মানুষ বোঝাচ্ছে ক্লায়েন্ট এই ধরনের। সো এটাই নিলাম, মোটামুটি যাচ্ছে। সো এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই জিনিসটা নিচের দিকে আসতেছে না, এই লেখাগুলো, তাই না? ডিপ টেক্সট, ডিপ টেক্সটটা কি পুরাই, এই ডিপটা কি বলে হয়ে গেল, এই ডিপটা পুরাটাই? হ্যাঁ, আলাদা 4টা টেক্সট দিচ্ছে। পুরোটা হচ্ছে মেন সেকশন 1।
আসতেছে? হ্যাঁ, এখন কেমন আসছে? হ্যাঁ, এখন কেমনে আসছে বলেন তো আমার একটু। ডট টেক্সট বলেন বলেন। 1 I টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব এটাকে। সেন্টার কাজ করবে আই হোপ। তারপর হচ্ছে যে ফন্ট সাইজটা বাড়ায় দিচ্ছি, 40 পিক্সেল দিচ্ছি। প্যাডিং টপ করতেছি, প্যাডিং টপ ধরেন তাও 50 পিক্সেল। এটাতে করতে হবে না, একটাতে করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সেন্টার হচ্ছে না এভাবে। টেক্সট অ্যালাইন সেন্টার হচ্ছে না। এভাবে হয় নাকি দেখি। প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং ইউজ করে করতে হবে, বুঝছেন? বুঝছি। তারপর আসেন আর কোনটাতে সমস্যা? এটাতে? এটাতে কি সমস্যা? এটার উপরে তো আইকন বসাতে হবে, ওইটা এখন পারবো। বাকি কাজগুলো নির্ধারিত করে নেবেন, তাই না? আচ্ছা, এখানে বলছিলেন এগুলা একটা থেকে আরেকটা অনেক দূরে চলে আসতেছে, তাই না? উফ। ভাই এই যে উপরের যে মেন সেকশনে অ্যাবসলিউট আর রিলেটিভ ডিপগুলো নিছি না, হুম হুম। ওইটা যদি পেডিং দিই তাহলে বর্ডার নিচে নেমে আসে। পেডিং দিলে বর্ডার নিচে নেমে আসে যে? হ্যাঁ, যদি পেডিং টপ দিই তাহলে ওইটা তো নিচে নামে, বর্ডারও নিচে চলে আসে ডিপের নিচে। এটার কথা বলতেছেন না, মাই ওয়ার্ক প্রসেসটা? ব্যাকগ্রাউন্ড। ওকে ফাইন। হোয়াট? কি হোয়াট? রিলেটিভ অ্যাবসলিউট। বর্ডার কোথায় ইউজ করতেছেন? আচ্ছা, এখানে না। বর্ডার ইউজ করলাম, প্যাডিং টপ, প্যাডিং। এটা যদি ইউজ না করেন কি হচ্ছে? এদিকে এত জায়গা আছে কেন? এদিকে এত জায়গা আছে যে আপনি নিচ্ছেন যে কত, 300, 300/200, তাই না? এই ডিপটা মাঝখানে তো আবার 4টা আলাদা ডিপ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ এই যে ওয়ার্ড ওয়ার্ড যে হ্যাঁ। এটার মাঝখানে তো আবার আলাদা 4টা ডিপ নিয়ে কাজটা করছে না, রিলেটিভ আর অ্যাবসলিউট। এটা তো আরেক ডিপের ভিতরে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1200। হ্যাঁ। হোয়াট হচ্ছে যে, হোয়াট মিন্স হচ্ছে যে আপনার এই ডিপটা, এই ডিপটা যেমন ধরেন যে এই কই গেল, এই ডিপটা। হ্যাঁ পুরোটা। হ্যাঁ, এই ডিপটা। তো এই ডিপটা যদি হয় তাহলে এই ডিপটা হচ্ছে যে আপনি কত দিচ্ছেন, 300 আর 200, 4-12। আচ্ছা, 200টা একটু বাড়াই দেন। আচ্ছা, পরে বাড়ায় না আপনার মতো করে। যদি এটা দিই,
এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখে কি আসে। ভাইয়া আপনার এখানে কি স্ক্রিন রেকর্ড দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে তো। আচ্ছা, এটা তো পুরাপুরি আসতেছে না, এটা কত নিচ্ছেন এর উপরে 300, আর এখানে বলতেছেন 200। আচ্ছা সেজন্য 300। ওকে, তাহলে কি হচ্ছে, এটা কি করতে যাচ্ছেন আপনি? সেন্টার, সেন্টার। সেন্টারে করতে হ্যাঁ, যাচ্ছেন না? যদি ওইটা সেন্টারে করতে চাই, হোয়াটটাকে সেন্টারে করতে চাই, তাহলে রিলেটিভ আর হোয়াট আইকন, রিলেটিভ অ্যাবসোলিউট। এ হচ্ছে তো মার্জিন টপ হচ্ছে আপনি কি ইউজ করছিলেন আগে? আমি পেজিং ইউজ করছি। রেটিং কেন ইউজ করবেন? মার্জিন লেফট, হাইট হচ্ছে সরি এখানে হচ্ছে 300, তাহলে 50 না 60 দিয়ে দেখি। আপনি প্যাডিং কেন ইউজ করবেন? মার্জিন কয়েকটা ডিপ থেকে আরেকটা ডিপ যখন আমরা সেন্টার করি কি বলে, একটা ডিপ থেকে আরেকটা ডিপের দূরত্ব যখন আমরা তৈরি করতে চাই তখন মার্জিন ইউজ করি। তখন যখন একটা টেক্সট বা ডিপের ভেতরে যদি আমরা কোনো স্পেস দিতে চাই তখন আসলে প্যাডিং ইউজ করা হয়। এটা আরো কাজ করতে হবে, আরো কাজ বলতে আরো সেন্টার নিয়ে আসতে হবে। 80, 80 সেন্টার হয়েছে। ওকে, এই বর্ডারটা উঠাই দেন, বর্ডারের কাজ কি? এটা তাহলে নিচে উপরে না? চলে গেছে। আচ্ছা দাঁড়ান, এতক্ষণ কাজ করছে, এখন নিচে গেছে কেন সে তার দেখি একটু। কালারটা চেঞ্জ করি তো। ভাইয়া বর্ডারের জন্য কি উইডও কমাতে হবে না? হুম হুম, বর্ডার যে পিস এটার জন্য কি হাইট উইডও কিছু কমাতে হবে না? হবে হবে হবে। সেটা না, এখানে যেটা করতে চাচ্ছে সেটা হয় নাই। আচ্ছা দেখি।
এটা এটা সহজ হবে যে সহজ হবে কি জানেন, এই যে আপনি হোয়াট দিচ্ছেন না এটা, হুম। তারপর এই যে ডিপটা কিসে রিলেটিভ, এটা অ্যাবসলিউট, এটাকে ফাইন, এটা সহজ হবে যে ওয়ার্ক বক্স ডিপ আচ্ছা একভাবে করে দেখি। এটাতে যে এটা একটু বাগ আছে যে যেটা করতে চাচ্ছেন, পিক্সেল বর্ডার পিক্সেল উঠাই ফেললে কিন্তু নিচে ইয়া হয়ে যাচ্ছে রিলেটিভ আর অ্যাবসলিউটটা। এই পুরো ডিপটাকে যদি এই দুইটাকে যদি একটা ডিপের মধ্যে রাখি, কি হচ্ছে দেখি। ক্লাস হচ্ছে যে ধরেন সার্কেল আপাতত দিচ্ছি। দুপুরে ওকে চলে আসছে। হ্যাঁ। এখন একটা কাজ করি, এই যে বর্ডারটা উঠাই দিই দেখি কেমন হয়। কোনো ধরনের চেঞ্জ হচ্ছে কিনা, আবার তো চেঞ্জ হয়ে যাচ্ছে। কোন জায়গায় বর্ডার ক্লিক করলে চেঞ্জ হয়ে যায়। এটা কোন জায়গায় মিস্টেক হয়েছে আল্লাহই তো জানে। কোন জায়গায় মিস্টেক হইলো। আচ্ছা একটা কাজ করি, দেখি পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউটের জন্য এই কাজটা করতেছি কিনা।
মার্জিন টপ 80 পিক্সেল, মার্জিন টপ। আচ্ছা মার্জিন টপ দিচ্ছি, সেজন্য সার্কেলকে মার্জিন টপ থেকে নিয়ে নিচ্ছে। প্যাডিং টপ, সবজি পাক করতে গেলে ঢেঁড়স বা করলা আর ডাল দিয়া মুরগির মাথা টাথা আছে আর দুইটা আলু দিতে হবে। মুরগি রান্না করতে বলতাম। মুরগির ওই যে মাথা টাথা দিয়ে ডাল রান্না করবে, ওই যে বড় ডাল আছে। ঠিক আছে? সবজি আর সবজি একটা সবজি পাক করবে, ঢেঁড়স ভাজি বা করলা ভাজি করবে আর ওদিকে মুরগির মাথা দিয়ে ডাল রান্না করবে, সাথে আলু দিবে। মুরগি পাক করে রাখছি। মার্জিন দিচ্ছি তো, যার কারণে মার্জিন দেওয়ার কারণে উপরের যে ডিপটা আছে ওইটা থেকে নিচে নেমে যাচ্ছে আসলে টোটাল ডিপটাকে নিয়ে। এখন প্যাডিং দিয়ে তো এটা সলিউশন করা যাবে না। এটা বর্ডারের কাজ কি আগে করতে হবে না? হুম হুম বর্ডারের কাজ কি আগে করতে হবে না? আগে কি বর্ডার দিতে হয় না? না, ওরকম কোনো বাধ্যবাধকতা না কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে। যখন আমরা বর্ডার দিচ্ছি তখন ঠিকঠাক ভাবে এটা থাকতেছে, যখন বর্ডার রিমুভ করে দিচ্ছি এটা নিচে চলে আসতেছে। তাহলে আমরা এভাবে সলিউশনে যাইতে পারি। আচ্ছা দাঁড়ান একবার ট্রাই করি। সার্কেল এভাবে যদি দেখি,
দেখেন কি করছি, এটা ডিপ নিচে একটা সার্কেল নামে, তাই না? শুনতে একটা তো পাচ্ছেন? মেন ডিপ ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে মেইন তারপর ডিপ ওইটার ব্যাকগ্রাউন্ড, ভিতর এটা ওইটার এই ভিতর ডিপ, আবার আরেকটা ডিপ। এটা ডিপ, এই ডিপটা হচ্ছে যে আসলে ইয়ার ডিপ, যে এখানে চারটা ডিপ করব না, এখানে চারটা ডিপ হচ্ছে না, ওই ডিপটা হ্যাঁ আসলে মূলত চারটা ডিপ যেগুলো করতেছি ওইটা, যেটা হোয়াট দিছেন। এই সার্কেল ডিপটা করছি যে আমার যেহেতু এটাকে পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ করতে হচ্ছে। আচ্ছা আমি যদি এটা করলে তো মেবি কাজ হবে না মনে হয়, দাঁড়ান একটু করেন, আর একটু শর্টকাট করতে পারি কিনা দেখি। এই জিনিসটা করলে কাজ হবে জানি না হবে কিনা, তারপর ট্রাই করে একবার দেখতে পারি। না হবে না। আমরা কি করছি একটা, আমরা যেহেতু মার্জিন করতেছি, শুনেন সবাই একটু করে দেখতে পারেন এটা, আমরা যেহেতু মার্জিন করতেছি, হয়ে গেল, আমরা যেহেতু মার্জিন করতেছি তখন আমাদের যে ডিপটা আছে ওই ডিপটা কি হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। মার্জিন মানে ডিপ টু ডিপ, আগের যে ডিপটা আছে ওইটা থেকে কি হচ্ছে, মার্জিন টপ বা লেফট হয়ে যাচ্ছে। আমরা যখন স্পেসিফিক কোনো ডিপের ভিতরে, এখানে চারটা আছে, এগুলো আমি অফ করে দিচ্ছি, এই চারটা, এগুলো দেখতে হয়তো বা আপনার কাছে ইয়া লাগতেছে, লাগতেই পারে। এটাকে ডিলিট করে, এটা ডিলিট করে, ওকে দেখেন এখন বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল আমাদের এই ডিপটা আছে, তাই না? হ্যাঁ, মেইন একটা ডিপ, যেটা হচ্ছে মেইন ডিপ, এটার ভিতর চারটা ডিপ করার জন্য আপনি হোয়াট ডিপকে 300 করে রাখছেন। এখন এর ভিতর আমি আরেকটা ডিপ নিলাম, সার্কেল ডিপ, যেটা হচ্ছে আপনার অ্যাবসোলিউট এবং রিলেটিভ যে সার্কেলটা আছে ওইটার সমান আর কি। সো আমি যখন মার্জিন টপ দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে কি হচ্ছে, উপর থেকে চলে আসতেছে। আমরা যেটা করতেছিলাম, মার্জিন যখন টপ দিচ্ছিলাম তখন কি উপর থেকে চলে আসছিলাম, তখন আমি চিন্তা করলাম কি, এই যে ডিপটা আছে, অলিভ কালার যে ডিপটা আছে, এটার এগেনস্টে, এটার উপর ডিপেন্ড করে এই গ্রিন কালার ডিপটাকে কি করতে হবে, উপরে নিচে করতে হবে। তখন ওইরকম যদি করতে চাই, কোনো একটা ডিপকে কোনো একটা ডিপের ভিতরে যদি আরেকটা ডিপকে আমরা মার্জিন বা পেডিং এই ধরনের করে যদি আমরা কি করতে চাই, কোন একটা নির্দিষ্ট জায়গা আমাদের পছন্দ মতো জায়গায় যদি নিয়ে যেতে চাই, তখন আমাদের আসলে পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসলিউট ইউজ করে। পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট যখন ইউজ করছি, দেখেন মেইন ডিপটাকে, নর্মাল ডিপটাকে, এই যে অলিভ কালারটাকে পজিশন রিলেটিভ করলাম, আর গ্রিনটাকে অ্যাবসলিউট করলাম। তারপর ওকে গ্রিনটাকে বলতেছি তুমি এই ডিপের কোথায় বসবা, হ্যাঁ সেটা আমি বলে দিচ্ছি, গ্রিনটাকে বলে দিচ্ছি যে তুমি এই ডিপের কোথায় বসবা, ওইটা আমরা বলে দিচ্ছি। বলে দেওয়ার পর ওইটা আমরা টোটালি সেট করে দিচ্ছি। ধরেন তখন আপনি কি করেন নাই, এই যে ভেতরে এই জিনিসটা লিখেন নাই, হ্যাঁ ভেতরের এই জিনিসটা, সরি, ভেতরের এই ব্যাপারগুলো লিখেন নাই, হুম, সরি সরি, এই রিলেটিভ অ্যাবসলিউটের কাজটা করেন নাই আপনি, ধরেন শুধু সার্কেলটা নিয়েছেন। আপনার এখন কাজ হচ্ছে কি, ওয়ান বাই ওয়ান করতেছে আমরা, আপনার এখন কাজ হচ্ছে কি, এই ডিপের এগেনস্টে এই ডিপটাকে, সার্কেল ডিপটাকে কি করা, সেন্টার করা, তাই না? সেন্টার যখন করতেছেন, এরপর আপনি এখানে রিলেটিভ বা অ্যাবসলিউটের যে কোডটা আছে ওটা বসাই দিবেন, যেটা লিখে আসছেন এতক্ষণ ধরে, যেটা এতক্ষণ ধরে লিখে আসছেন সেটা বসাই দিবেন, শেষ। ওকে দেখেন আমি তো এটা পজিশন করে ফেলছি, এখন রিলেটিভ আর অ্যাবসলিউটের কোডটা এই পজিশন, এই সার্কেলের ভিতর বসাবো, এই ডিপের ভিতর বসাবো, সেন্টার হয়ে গেল, কোনো ঝামেলা হয় নাই। এখন আপনি মার্জিন টপ তো এমনিতেও করবেন, এটার চেয়ে এটা তো এটার সাথে একদম এভাবে লাগবে না। মার্জিন টপ করেন, ব্যাকগ্রাউন্ডে যান, ব্যাকগ্রাউন্ডে গিয়ে মার্জিন টপ করে দেন, মার্জিন মার্জিন টপ 30 পিক্সেল,
ওকে, এভাবে কাজটা করবেন। এবার নিচে আসি, এগুলো এত দূরত্বে আসছে কেন, এটাই তো। আরেকটা কথা, হ্যাঁ বলেন। ওই যে একটা নিছি না, ওইটার মধ্যে দেখলাম যে ওই পেজের মধ্যে ওরা শুধু এই বিটটাকে মানে রিলেটিভ আর অ্যাবসলিউট ভিতরে যে সার্কেল করতে আছে না, হুম, ওইটাকে শুধু হোভার করতে, কিন্তু লেখাগুলো হোভার হয় না। এটা কিভাবে করবে? শুধু ওই বিটের অ্যাবসলিউটের মধ্যে হোভার দিলাম, ওইটাকে ওই ডিপটাকে হোভার করবেন আর কি, অ্যাবসোলিউট এবং রিলেটিভকে হোভার করবেন আর কি। আর পিক একটাকে হোভার করতে হবে না, তাইলে হবে। হ্যাঁ হ্যাঁ, পিটাককে কেন হোভার করবেন? হোভার এই যে দেখেন উনি করছে, পিটাককে হোভার করছে, উনি তো এই সার্কেলটাকে হোভার করছে। এটা স্টুডেন্টের কাজ, আমি ইয়া থেকে ফেসবুক থেকে ডাউনলোড করে নিয়েছি যে। হ্যাঁ দেখছেন? আমরা আরেকটা জিনিস দেখতেছি যে লেখার উপরে নিলেও কিন্তু হোভার হয়ে যায়, আর আমাদেরটা তো এই ওই যে, আইকনের উপর নিলে তারপর হোভার তো হয়। আমি এটা দেখাই দিছি না আপনাদেরকে, আপনাদেরকে দেখাইছি না? হ্যাঁ, না, আমাদেরকে এটা দেখানো হয় নাই। কোনটা দেখানো হয় নাই? আমাদের লেখার ওই উপরে যে আচ্ছা দাঁড়ান, রেকর্ড আছে তো, তো দেখে শিখেন, একটু দেখে আসি ভাই। আমাদের দেখাই নাই না। আচ্ছা, ওইটা কিভাবে করবেন? যদি আপনার এটাতে কোথায় কোন জায়গায় কাজ করা আছে, মনে করেন যে এই ডিপটাতে যখন আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, এটার কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ডিপটাতে যখন এটাই তো ছিল একটা, হ্যাঁ, ওটা তো বক্স শেডও ছিল, ওটা তো বক্স শেডও ছিল যেটা। তো বুঝতেছি না, আপনি আবার বলেন, ক্লিয়ার করেন কি প্রবলেম সেটা কি? বললাম যে ভাই, এটা যে ওই যে বক্স শেডও যেটা করছিলেন, মানে ডিপ এটা বক্সের এটা যেটা। এটা কি বক্স শ্যাডো? এটা তো আইকন চেঞ্জ হচ্ছে ভাই। না, না, এটা তো আইকনের যেটা হোভার হচ্ছে না। এটা আইকনের হোভার হচ্ছে না, আইকনের হোভার হইলে আইকনে নিয়ে গেলে হোভার হয়। এটা যখন আচ্ছা, বক্সের আপনি বক্সে আনতেছেন তখন এটার কালার চেঞ্জ হচ্ছে। এটা আমরা শিখি নাই, হ্যাঁ, এটা তো আমরা শিখি নাই। হ্যাঁ, এটা এটা তো দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে, কিন্তু আমাদের আমাদের আমরা দেখি নাই। হ্যাঁ, না এটা পারবেন কিনা আপনি? এটা চেষ্টা করলে তো অবশ্যই সম্ভব। আচ্ছা, এটা কারণ ওইটা ওইটা তো দিছিলাম আমরা ইয়াতে, ওই ডিপ বক্সে, যে ডিপ বক্সের ওইটা শেডও পড়তো, কিন্তু এটা এটা আইসা ওই আইকনে পড়তেছে, বক্সে নিয়ে আসলেই ওই আইকনে পড়তেছে। এটা হোমওয়ার্ক, এখন আর আমাদের সময় নেই, এটা হোমওয়ার্ক, আপনারা করে আসবেন, যদি না পারেন নেক্সটে দেখাই দেবেন। এটা তো ভাই মনে হয় এলআই এর মধ্যে অ্যাঙ্কর লিংকের মাধ্যমে দিলেই হওয়ার সম্ভাবনা আছে। করে আসেন, হোমওয়ার্কে বলে দেয় নাকি কোথায় কি হবে? হোমওয়ার্ক তো হোমওয়ার্কই, না পারলে তখন আপনার এটা হচ্ছে না, আমার টাইম শেষ। এটা কি দিছিলেন? ওয়েট করতেছে, আমি এখনো ব্রেকফাস্টও করি নাই। এই শিডিউলটা একদম ভালো হয় নাই। বুঝি নাই। এই রেজাউন নবী, আপনার ইয়াটা অফ করেন তো, আপনারটার জন্য আমি আসলে হেডফোন কানে রাখতেও পারতেছি না, এত সাউন্ড করতেছে, আবার এদিকে কথাও শুনতেছি না। বলেন। বলছে এই ক্লাস শিডিউলটা ভালো হয় নাই, আগের চেয়ে ভালো ছিল। ভালো তো হয় নাই, বলবো কমপ্লেন দিব আজকে, পারতেছি না। এটা কি? এটা হচ্ছে যে একটা আইকন অ্যাবাউট মি না? আচ্ছা, এগুলো আগামীকাল ক্লাসে দেখাই দিব। আমার আরেকটা স্টুডেন্ট, আরেক এটা আপনারা ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে।
যেগুলো দেখাই দিছে ওগুলা ঠিক করেন। আজকে নতুন কোনো কিছুই দিতে পারি নাই, কারণ প্রবলেম তো সলিউশন করতে হবে, নাইলে তো আপনাদেরকে সামনে আগানো যাচ্ছে না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে আপনাদের কাজ হচ্ছে যারা এখনো পর্যন্ত করেন না, অনেকে করেন নাই, আতিফ জাহির আপনি এই জিনিসটা করে নেবেন। রেজাউন নবী আপনার বুলগুলা, আক্তার হোসেন, জি। তারপর হচ্ছে এস এম সোহাগ আপনি কি ক্লাসে এসে ঘুমাচ্ছেন? আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে আপনাকে অ্যাকসেপ্ট করব না। আজকে 2 ঘন্টা আপনার একটা ওয়ার্ড শুনি নাই আমি। আপনি কাজও দেখাইলেন না, কিছুই দেখালেন না, তা ক্লাসে এসে চুপচাপ বসে থাকলে ক্লাসে আসার মানেটা কি? মানে ক্লাসে এসে লাভটা কি বলেন তো আমারে? মোবাইলের চার্জ না, আপনি কাজ করছেন স্ক্রিনশট। আপনি যদি আমার সাথে কমিউনিকেটই না করেন তাহলে আমি বুঝবো কিভাবে আপনি কাজ করতেছেন কি করতেছেন না? এমনিতে ক্লাস শিডিউল একটা কোর্সে ক্লাস নিয়ে শান্তি পাচ্ছি না, কোনো কিছু করে শান্তি পাচ্ছি না। ওকে, তাইলে এটা তো অনেক আগের কাজ, এটা তো অনেক আগের কাজ। নতুন কাজ দিছে ওটা কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে 9টার ব্যাচ যারা আছেন তারা লিভ নিয়ে নেন। এখন 11টার ব্যাচ আসছে, 9টার ব্যাচ লিভ নিয়ে নেন। যেটা শিডিউলে দিছি কাজ, স্লাইড ডিজাইনটা করে সবাই জমা দিবেন প্রপারভাবে। প্রত্যেকটা জিনিস যারা হয়েছে একদম খুঁটিনাটি সব বিষয়গুলো দেখে জমা দিবেন, প্রফেশনাল লুকে জমা দিবেন। আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি এখানে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার আরেকটা স্টুডেন্টের, যা এটা দেখলে কেমন দেখায় দেখেন। এটা আমার, এটা তো আপনাদের মতো একজন স্টুডেন্টের, তাই না? এটা দেখেন। জি জি হ্যাঁ, সো কাজগুলো এরকম হইতে হবে যে কাজ দেখে দেখা যায় যে আপনি নতুন করতেছেন। হ্যাঁ, শুধু কাজ করলে হবে না, আন্তরিকতার সাথে কাজ করতে হবে, জিনিসটা দেখে মানুষের সুন্দর দেখাইতে হবে। আগে নিজে সুন্দর লাগতে হবে, একটা ব্যাপারকে আগে নিজে সুন্দর লাগতে হবে। কারণ আপনারা যে ডিজাইনগুলো করলেন ওটা আমার তো লাগতেছে না, আপনার লাগতেছে কিনা জানি না আমি, আসলে আমার নিজের লাগতেছে না। হ্যাঁ, কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু, কারণ আমি কেন টিমটা দিছি, ওই টিমটা দেওয়ার অর্থ হচ্ছে ওইখানে যেরকম আছে ওইভাবে করা। আচ্ছা ওকে, তাহলে 9টার পেজ স্লিপ নেন, আমি 11টার পেজের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, তাহলে ভাই আমার এই কোডটা একটু ভাই জিপ করে একটু দিয়ে দিয়েন তো। কেন, এটা তো আপনাকে আমি দেখাই দিছি। জি ভাই, ওই মানে আমি ওটা আবার দেখতে চাইতেছি আর কি। তাহলে সময় লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। জিপ করে বলতে ওইটা আমি আহ, সাবিয়া এবং হ্যাঁ প্রজেক্টটা। এই নাবি আপনার দুইটা আমি ডেট 10 এর ভিতরে থাকবে, ইয়াতে আচ্ছা, গুগল ড্রাইভে, ওখান থেকে দেখতে মানে পাবেন। নামে আর কি। হ্যাঁ হ্যাঁ, ডেট 10 নামে থাকবে, ওখানের ভিতর আপনাদের প্রজেক্টগুলো থাকবে, এবং আমার স্টুডেন্ট যেটা করছে। আর ভাই ওই যে নতুন যে ভাই একটা গুগল ড্রাইভের লিংক শেয়ার করছেন ওইটাতে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে থাকবে, ওইটাতে থাকবে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, 9টার ব্যাচ লিভ নিয়ে নেন, দ্রুত লিভ নেন। 11টার ব্যাচের কি অবস্থা? আমারে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতেছি। ঘুম থেকে না এখন উঠলেন মনে হয়। না স্যার, ঘুম থেকে উঠছি স্যার 9টায়, এখন কাই লাগতেছে এতক্ষণ স্যার, ওই হোমওয়ার্ক করছি আচ্ছা, তারপরে শেষ করতে পারিনি।
আচ্ছা আমি এটা শেষ করি, আমি এটা